আসছি আবহাওয়ার খবরের দিকে। কলকাতায় আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবে আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গের গোটা সপ্তাহ জুড়ে বৃষ্টি চললেও তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে, ফলে বৃষ্টি না হলে অস্বস্তি আরও বাড়বে। আর হালকা বৃষ্টিতেও আর্দ্রতাজনিত ভোগান্তি থেকে রেহাই মিলবে না। আগামীকাল বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, দুই বর্ধমান, পূর্ব মেদিনীপুর ও মুর্শিদাবাদ জেলায় তুলনামূলকভাবে বেশি বৃষ্টি হতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর ও কোচবিহারে আগামীকাল ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সঙ্গে বইতে পারে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে স্থানীয়ভাবে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি গোপাল শীল। গোপাল, তোমার থেকে জানতে চাইবো, আর তো মাত্র কয়েকটা দিন তারপরেই দুর্গাপুজো, তার আগে দক্ষিণ 24 পরগনায় আবহাওয়ার খবর কি রয়েছে, আবহাওয়ার আপডেট কি রয়েছে? দেখো, তোমাকে বলে রাখি, তুমি জানবে বেশ কয়েকদিন ধরে প্রাকৃতিক বিপর্যয় কাটিয়ে যদিও সুন্দরবনের মানুষ ইতিমধ্যে রৌদ্রের মুখ দেখেছে, কিন্তু ভ্যাপসা গরম, এই গরমের মধ্যে পড়ে মানুষ কিন্তু অতিষ্ঠ হয়ে উঠেছে। তোমাকে বলি, শারদীয় দুর্গা উৎসব দেখতে দেখতে আর মাত্র কয়েকদিন বাকি রয়েছে। এই শারদীয় দুর্গা উৎসবের পটুদার যারা ছিল, অর্থাৎ পটু শিল্পী যারা, তারা কিন্তু হাঁপিয়ে উঠছিল যদি বৃষ্টি হয় ঠাকুর হয়তো ঠিক সময়ের মধ্যে মানুষকে সাপ্লাই দিতে পারবে না, কিন্তু সেটা নিয়ে যেমন দুশ্চিন্তা ছিল, তারপরে যখন কাঠফাটা রোদ, এবার রৌদ্রের মধ্যে কিন্তু মানুষ হাত পাচ্ছে। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর কিন্তু পরিষ্কারই জানিয়েছে আগামী কাল থেকে প্রাকৃতিক বিপর্যয় ঘটতে পারে, ঝোড়ো হাওয়ার সঙ্গে ঝিরঝিরে বৃষ্টিও হতে পারে গাঙ্গেয় সুন্দরবন এলাকায়। তবে যাই করো না কেন, এই গরমের মধ্যে মানুষ কিন্তু এখন চাইছে বৃষ্টি হোক, এবং বৃষ্টি হলে হয়তো কিছুটা অব্যাহতি পাবে। ধন্যবাদ গোপাল তোমায়। আপনাদের জানিয়ে রাখি যে আপাতত কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, কিন্তু দক্ষিণ 24 পরগনা যেটা আমাদের প্রতিনিধি জানালেন যে এই কয়েকদিন ধরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে, এবং ঝোড়ো হাওয়া বইতে পারে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে। এবং আপনাদের আরও একবার জানিয়ে রাখি যে সামনেই দুর্গাপুজো, আর তার আগেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে আজ কিন্তু বৃহস্পতিবার, আজ খানিকটা মেঘলা আকাশ দেখা যাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বৃষ্টি হলে সাময়িক স্বস্তি মিলবে, কিন্তু বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগ করতে পারে দক্ষিণবঙ্গের একাধিক মানুষজন। দক্ষিণবঙ্গের পাশাপাশি আমরা জানবো, আমাদের প্রতিনিধি রয়েছে উজ্জ্বল হোর। উজ্জ্বল, তোমার থেকে জানতে চাইবো যে দক্ষিণবঙ্গে যেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ঠিক সেরকমই উত্তরবঙ্গের আবহাওয়া ঠিক কেমন থাকবে জানাও। উত্তরবঙ্গের যে আবহাওয়া আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মেঘলা আকাশ রয়েছে, এবং বিক্ষিপ্তভাবে মানে গোটা উত্তরবঙ্গ জুড়েই কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে দফায় দফায়, যেটা জলপাইগুড়ি থেকে গতকালও হয়েছে, আলিপুরদুয়ারে হয়েছে, ডুয়ার্সের বিস্তীর্ণ মালবাজার, গজলডোবা থেকে শুরু করে পুরো, এবং কালিম্পংয়ের একটি অংশ যেটা সমতলের দিকে পড়ে সেটাতেও। সুতরাং এই মুহূর্তে মেঘলা এবং বৃষ্টি, যে কোনো সময় বৃষ্টি শুরু হতে পারে। সব মিলিয়ে এতে কিন্তু পুজোর উদ্যোক্তা যারা, তাদের অনেকটা বেগ পেতে হচ্ছে, কেন পুজোর যে পরিকাঠামো তৈরি, প্যান্ডেল নির্মাণ, সেক্ষেত্রে বাধা পাচ্ছে। বিভিন্ন মাঠ যেখানে পুজো প্যান্ডেলগুলো তৈরি করা শুরু হয়েছিল, সেখানে জল জমে যাওয়ায় তারা অনেকটাই ক্ষতির মুখে পড়েছে। আবহাওয়া দপ্তর থেকে যেটা আমরা খবর পাচ্ছি, সেটা কিন্তু আগামী কয়েকদিন ঠিক এরকমই পরিবেশ চলবে, এবং এভাবেই কিন্তু উত্তরবঙ্গের আবহাওয়া থাকবে। বিক্ষিপ্ত হবে, কোথাও কোথাও বৃষ্টি হবে, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে, সঙ্গে কিছুটা ঝোড়ো হাওয়া থাকছে। সব মিলিয়ে বলা যেতে পারে পুজোর আর কয়েকটা দিন আগেও কিন্তু উত্তরবঙ্গের যে আবহাওয়া সেটা কিন্তু অনুকূল নয় বলেই যারা পূজা উদ্যোক্তা তারাও যেমন বলছে, সাধারণ ব্যবসায়ীরা আছে তারাও কিন্তু একই আশঙ্কা প্রকাশ করছেন যে পুজোর এই দিনগুলোতে প্রাকৃতিক দুর্যোগ আদৌ কতটা কাটবে এবং কতটা শরতের আকাশ উত্তরবঙ্গবাসী দেখতে পাবে। ধন্যবাদ উজ্জ্বল তোমায়।
আপনাদের আরো একবার জানিয়ে রাখি, যেমন কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ঠিক সেরকমই কিন্তু উত্তরবঙ্গেও একই চিত্র দেখা যাবে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আজ বৃহস্পতিবারও কিন্তু সেই উত্তরবঙ্গের উপরের জেলাগুলিতে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এবং আপনাদের জানিয়ে রাখি যে সেই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঘন্টায় ঝোড়ো হাওয়া বইতে পারে এবং আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতেও স্থানীয়ভাবে ভারী বৃষ্টি হতে পারে জানিয়েছে আবহাওয়া দফতর।